খারাপ না। ঠিক আছে ঠিক আছে। সাংবাদিক ভাইয়েরা, নবনির্বাচিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ এবং যারা এখনো দায়িত্বে রয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটির উপস্থিত নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনার এবং কমিশনের কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন, আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এক মাসের মধ্যে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করাতে হয়। পরিষদ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করা, সদস্য কিংবা কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকে আপনারা শপথ বাক্য পাঠ করাতে পারবেন। এই হল গণতান্ত্রিক নিয়ম। যাই হোক, আমি অনুষ্ঠান শুরু করছি। আমাদের মন্ত্রী উপস্থিত হয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, অনুষ্ঠান শুরু করছি। 25 মেম্বার। আজকে দেখা যায় এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা আবিষ্কৃত করা যে একটা বিরাট একটা আঞ্চলিক সংগঠন, এই সংগঠনের একটা ব্যানারও নাই, প্লাস যে 25 জন কর্মকর্তা আছে বিগত 2 বছর তারা সার্ভিস দিয়ে গেছে, তারা কোনো চুরি করে নাই, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আছে। আজকে কি তারা জানার এই অধিকার নেয়নি যে যারা নির্বাচিত হয়েছে অ্যাটলিস্ট তাদের ওয়েলকাম জানানোর সুযোগটাও তাদের দেওয়া হয় না? তার কারণটা কি আমি বুঝতাম চাইলাম। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, প্লিজ এই কথাটা আমি আপনাদের সাথেও ধরে তুললাম, তারা কি অপরাধ করছে। আজকে দেখা যায় এককভাবে সিদ্ধান্ত নিয়ে যারা 12,000-এর প্রতি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে, আজকে তাদেরকে শপথ পাঠ করানো হয় লুকানো অবস্থায়। সেই 12,000 মানুষ কেউ জানে না, তার কারণটা কি আমি বুঝতে চাই। টাইম টেবিল দিয়ে আপনি পরিচয়, ঠিকানা এবং অন্যান্য দুইটি পত্রিকাতে খবরটা আছে। আর এটা কার্যকরী কমিটির আমাদের যে সভাটা হবে ক্ষমতা হস্তান্তরের আগে আমরা সবাইকে নিয়ে বসবো, এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে। আজকের যে সভাটি এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের সাথে আমরা সমন্বয় করতে হয়। এটা সবার বর্তমান কার্যকরী সবাই এখানে আসাটা ম্যান্ডেটরি নেয়। তারপরে আমরা ব্যক্তিগতভাবে সবার সাথে না হোক অন্তত মেজরিটি সবার সাথে যোগাযোগ করেছি, টেক্সট পাঠিয়েছি। আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সভাটা হবে গ্রহণ করানোর পূর্বে আমি 2-4টা কথা বলতে চাই, আপনারা মনে কিছু করবেন না। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার জন্য হয়তো আপনাদের অনেক কিছু সময় তো নষ্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি জানি, আমি গতকালকেও মামুনের সাথে আলাপ করছি, উনিও ছিলেন, যদি দুইটাই বলা হয়েছে, আমার ইতিহাস, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি কোনোদিন কত সভাতে কোনোদিন আমি দেরি করি না, আমি স্বভাবতই যাই। এই মুহূর্তে আমি বাইরে হওয়ার মতো আমার কোনো স্কোপ হয় না। তারপরেও আমি বলছি যে এই টাইমে আজাদ, আমার শামীম ভাই, আমার সেলিম ভাই আমাকে বলছে, ভাইয়া আপনি একসাথে যান, করবে না কে কাজ করবে, ওনাদের সাথে ব্যক্তিগত ব্যাপারেও আমি তাদের বলছি, আপনাদের সবারও বলছি, আমি সবার চেয়ে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে জানাই। আপনারা যদি উচ্ছৃঙ্খল হইতেন তাহলে নির্বাচন হইতো না। আমি মাহবুব কিছু করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করছেন। আমি সেজদাতে পড়ছি, আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে, যদি আমি জানি না আমার মতো একটা নাগান্দা মানুষকে কেন তারা আমার এই মিতা কেন আমার নাম একটা দিয়া আমার এই ফেসালি পাঠায়। আল্লাহ আমি জওয়ান উদ্দিন কায়মনোবাদকে শপথ করিতেছি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরী পরিষদের
কার্যকরী পরিষদের সভাপতি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ গঠনতান্ত্রিক বিশ্বাসযোগ্যভাবে পালন করিব সর্বক্ষেত্রে সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও নীতিমালা মানিয়া চলিব এবং কখনো গঠনতন্ত্রের পরিপন্থী কোনো কাজ করিব না এবং গঠনতন্ত্র রক্ষা করিয়া চলিব সর্বশক্তিমান আল্লাহ আমার সহায় হন ধন্যবাদ। সভাপতি জনাব জয়নুদ্দিন সাহেবকে শপথ বাক্য পাঠ করালেন। আপনারা সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন করলেন। এখন আমি আমাদের নবনির্বাচিত সভাপতি জয়নুদ্দিন সাহেবকে মঞ্চে আমন্ত্রণ জানাবো কার্যকরী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করানোর জন্য। কার্যকরী কমিটির সহসভাপতি ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব আলম। সহসভাপতি মঞ্চে আসার জন্য অনুরোধ করব সহসভাপতি সুনামগঞ্জ জনাব আজিজুর রহমান রানা। সহসাধারণ সম্পাদক জনাব বিষয় সম্পাদক উনি আসতে পারেন না আজকে। মঞ্চে আসার জন্য সাংগঠনিক সম্পাদক উনিও দেশের বাইরে ছিলেন। যুব সম্পাদক শাহ সেলিম আহমেদ, আইন আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুল হাসান। কার্যকরী পরিষদের পাঠ করে নিতে আমি বাক্যে শপথ করিতেছি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এর কার্যকরী পরিষদের হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ গঠনতান্ত্রিক